বর্তমানে জামাত ইসলামী একটি শক্তিশালী বিরোধী দল, এতে কোনো সন্দেহ নাই। জামাত একটি ইসলামের প্রতি শ্রদ্ধাশীল দল। তারা সুশৃঙ্খল, চেন অফ কমান্ড মেনে চলে। তারা ন্যায় ও ইনসাফের কথা বলে। তারা সমাজে তাদের অবস্থান অনেক শক্ত পজিশনে নিয়েছে, কারণ তারা বর্তমানে বাংলাদেশের 47% মানুষের সমর্থন পেয়েছেন। সেই ক্ষেত্রে বলা যায় জামাত একটি শক্তিশালী বিরোধী দল। তারা মানুষের পাশে কম বেশি থাকেন, মানুষের সাথে তাদের অনেক সখ্যতা আছে। তারা সাধারণ মানুষের কথা বলেন। এগুলো যেমন সত্য, ঠিক তেমনই এটাও সত্য যে এই সময়ে দু একটি ঘটনা যা জামাতকে অনেক প্রশ্নবিদ্ধ করেছে, যেমন সাতক্ষীরার একটি বিষয় এবং যশোরে একটি বিষয় ঘটেছে, যশোর 4 আসনে এবং সাতক্ষীরা 4-এ। আমরা আসলে এগুলো কোনো সময় আশা করি না, কারণ একজন মানুষ যখন উপরের দিকে ওঠে তাকে অনেক কিছু বিসর্জন দিতে হয়, সেটা তার ভালো কর্ম হোক কিংবা খারাপ কর্ম। তবে ভালো কর্মগুলো বিসর্জন না দিলেও খারাপ কর্মগুলো অবশ্যই তাকে বিসর্জন দিতে হয়, কারণ সে সেগুলো করতে পারে না। কারণ একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করা আর একজন ইমাম সাহেব দাঁড়িয়ে প্রস্রাব করা, এটা কোনো মতেই দৃষ্টিভঙ্গি এক হবে না। অবশ্য আমি দাঁড়িয়ে প্রস্রাব করাকে সমর্থন করি না, তারপরেও আপনাদের সামনে উদাহরণস্বরূপ একটি কথা বললাম। তো এ বিষয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমা চোখে দেখবেন, কারণ একজন ইমামের সম্মান অনেক বেশি, আর একজন সাধারণ মানুষ সে দুটো একটি ভুল করলে, মানে এই সমস্ত ভুল করলে মানুষ তেমনটা নেগেটিভ নেয় না। কিন্তু যেহেতু বললাম ইমাম সাহেবের কথা, তার বিষয়টা অনেক নেগেটিভভাবে নেয়। এই জন্য আমাদের সম্মান যখন বাড়ে তখন অনেক কিছু বিসর্জন দিতে হয়, এটা বাস্তব। কিন্তু জামাতের বর্তমানে এখন যে অবস্থা, তাদের অনেক দায়িত্ব বেড়ে গিয়েছে। সেজন্য আমার মতে মনে হয় তাদের যতগুলো এমপি আছে তাদেরকে এক জায়গায় করে তাদেরকে একটি সঠিক পরামর্শ দেওয়া উচিত, যাতে তারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকেন, এই কাজগুলোর দিকে ধাবিত না হন। তারা কিভাবে তাদের সন্তানকে সঠিক পথে নিয়ে আসবেন, তাদের সন্তান যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সেগুলো যেন অতীতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো তারা শুধরে আসার চেষ্টা করে। এগুলো জামাতের উপর লেভেল থেকে, অর্থাৎ তাদের আমিরের পক্ষ থেকে এই বিষয়ে একটি গাইডলাইন দেওয়া উচিত আমি মনে করি। এখন আপনারা এই বিষয়টা কেমনভাবে দেখেন আমি জানি না, তবে যেহেতু জামাত একটি ইসলামপন্থী দল সবাই জানে, আর তারা ইসলামের প্রতি শ্রদ্ধাশীল, ইসলাম অনুযায়ী তারা সমস্ত তাদের রাজনীতিটা পরিচালনা করতে চায়। অন্তর থেকে চাক আর মুখে চাক, তারা বলে যে আমরা গণতান্ত্রিকভাবেই যদি সুযোগ পাই রাষ্ট্র চালাবো, কিন্তু মূলত অধিকাংশ
মানুষই তারা জানে যে জামাত একটি ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল। সেজন্য আমি বলবো জামাতের এই উদ্যোগটা নেওয়া অবশ্যই উচিত। তাদের এমপি যতগুলো আছে তাদেরকে সঠিক একটা গাইডলাইন দেওয়া, যাতে তারা কোনো অপরাধের সাথে যুক্ত না হয় এবং তাদের সম্মানটা যাতে ক্ষুণ্ণ না হয়। কারণ তারা ধীরে ধীরে যে সম্মানটা অর্জন করেছিল, এই কিছু ঘটনার কারণে তাদের সম্মান অনেকটাই হানি হয়েছে এবং এই বিষয়টা প্রভাব পড়বে স্থানীয় যে নির্বাচন আসবে সেখানে। কারণ সেখানে তাদের বিরোধীরা তাদের এই অপকর্মটা তুলে ধরবে, এটাই স্বাভাবিক। আপনি হয়তো সহজভাবে এখন হয়তো নিতে পারেন, কিংবা বহিষ্কার করেছেন সেক্ষেত্রে হয়তো সহজভাবে নিতে পারেন, কিন্তু বিরোধীরা তারা তো আর সহজভাবে নেবে না। তারা এটাকে তাদের ঢাল হিসেবে অবশ্যই ব্যবহার করবে এবং আগামীতে জাতীয় নির্বাচনেও আপনাদের বিরোধী যারা থাকবে তারাও এটা ঢাল হিসেবে ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আমার মনে হয় বর্তমানে জামাতের হাইকমান্ড থেকে একটা গাইডলাইন দেওয়া উচিত তাদেরকে, তারা যাতে এই সমস্ত কোনো কাজ না করে যেগুলো মানুষের ক্ষোভের সৃষ্টি হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।